এখনো অনেক নেতা ভারতের বিরুদ্ধে কথা বলে না। ভারত যে এতভাবে আমাদের ধ্বংস করতে আসে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা স্পষ্টভাবে বলেছে, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু প্রতিবেশীর সাথে প্রভু আর দাসের চাকরের কোনো সম্পর্ক থাকবে না। ভারতের সাথে আমরা কথা বলবো, ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, ভারতের সাথে কথা হবে দেশের স্বার্থ নিয়ে। ভারত যদি আমাকে একটা ছাড় দেয়, আমরা তাদেরকে একটা ছাড় দেবো। ভারত যদি কোনো ছাড় না দেয়, বাংলার মাটি, বাংলার একটা বালুকণা ভারতকে ব্যবহার করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা আশা করি আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনতার মধ্য থেকে যে গণ বিপ্লবের সৃষ্টি হবে, তার অগ্রভাগে থাকবে হিজলা উপজেলা ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কাজ করে? ইসলামী এত রাজনৈতিক দল সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন দরকার? অন্যান্য রাজনৈতিক দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে পার্থক্যটা কোথায়? এটা অনেকেই জানেন, আমাদের সাধারণ ভাই যারা এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যবসায়ী ভাইয়েরা, অন্য ভাইয়েরা, তারা অনেকেই জানেন না। আমাদের নেতৃবৃন্দ বিকাল থেকে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে কিছু বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটা বিষয়ের উপর কাজ করে: ইসলাম, দেশ ও মানবতা। এই তিনটা বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। সেই 87 সালে 13ই মার্চের রক্ত স্নাত এক পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকার বাইতুল মুকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আত্মপ্রকাশ করে, সেখান থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 55,000 বর্গমাইলের মুসলিম অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশে ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেখানে ইসলামের উপর আঘাত, কলেমার উপর আঘাত, তাওহীদের উপর আঘাত, মদিনার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে বজ্র কণ্ঠে রাজপথ প্রকম্পিত করেছে। নাস্তিক মুরতাদদের হৃৎপিণ্ড ইসলামী আন্দোলনের আওয়াজে থরথর থরথর করে কেঁপেছে। প্রিয় ভাইরা আমার, তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, যারাই যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী আন্দোলন তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আওয়ামী সরকার ফাতার বিচারকদের মাধ্যমে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল, ইসলামী আন্দোলনের মহতারাম আমির পীর সাহেব চরমরাই তিনি বলেছিলেন, দরকার বোধে কাফনের কাফন বলে ঢাকার রাজপথে নামব, তবে এই বাংলায় অলি আলাদের পদতুলিত, এই বাংলায় পীর মাশায়েখদের, এই বাংলায় ফতোয়া বিরোধী রায় বাস্তবায়ন করতে কোনোদিন দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। তিনি সেই ঘোষণা দিয়েছিলেন। মোহতারাম শাইখের সেই বজ্র কঠিন ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার ফতোয়া বিরোধী রায়, সে রায় বাতিল করতে তারা বাধ্য হয়েছিল। প্রিয় ভাইরা আমার, তাসলিমা নাসরিন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের আইন যখন মুছে দেওয়ার মতন দুঃসাহস দেখিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি হুঙ্কার ছেড়েছিলেন, তাকে ঢাকায় জনসভা করতে দেওয়া হবে না। চতুর্দিক থেকে পুলিশ বাহিনী, পেট্রোল বাহিনী দ্বারা তার বিরুদ্ধে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, তিনি যেন মঞ্চে না যেতে পারেন, ঢাকায় না যেতে পারেন, এদেশের তৌহিদি জনতার পক্ষে তিনি যেন কথা না বলতে পারেন। মোহতারাম আমির সেদিন গ্রেপ্তারি পরোয়ানাকে উপেক্ষা করে, জেল জুলুমের হুলিয়াকে উপেক্ষা করে, তৌহিদি জনতার মনের আশা পূরণের জন্য রাজপথে তিনি ছুটে দিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন, কোরআন তাসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, ওকে ফাঁসি দিতে হবে, ওর বিচার করতে হবে, না হলে সরকার ক্ষমতায় থাকবে না, সরকার থাকবে না, সরকারের তত্ত্ব আমরা ধুলোয় মিশিয়ে দিব। সরকার অবস্থা বেগতিক দেখে রাতের আধারে বাধ্য হয়ে তাসলিমা নাসরিনকে দেশ থেকে ভাগিয়ে দিতে বাধ্য হয়েছিল।
আজ পর্যন্ত সেই কুলাঙ্গার আজ বাংলায় আসতে পারে নাই। আমার শাইখ রহমাতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেছেন, তাসলিমা নাসরিন তখন বলেছিল সেই কালো মানুষটা তো মারা গেছে, আমার বাংলাদেশে যাইতে এখনো আবার ভয় কিসের, বাধা কিসের, আমাকে বাংলাদেশে নেও না কেন? কিন্তু ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইর যে সন্তানরা, তার রেখে যাওয়া সন্তানরা, রুহানি আওলাদরা, তারা সেদিন বাংলায় কঠিন হুঙ্কার দিয়েছিল, এক ফজলুল করিম চলে গেছে, এক ফজলুল করিমের লোকান্তরে লক্ষ ফজলুল করিম বাংলার আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, লক্ষ ফজলুল করিম দাঁড়িয়ে যাবে। তাসলিমা নাসরিনের ঠাঁই এই বাংলায় হবে না, হবে না, আসতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, এভাবে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হয়েছে, শত্রুদের আনাগোনা হয়েছে, শকুনির ছায়া যেখানে পড়েছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূমিকা রেখেছে ইসলামের পক্ষে। ইসলামের প্রশ্নে কোনোদিন আপোষ ইসলামী আন্দোলন করে নাই। যেখানে ইসলামের স্বার্থ নাই, শুধু ক্ষমতার ভাগাভাগি, ইসলামী আন্দোলন যদি চিন্তা করত 10টা এমপি নেবে, 20টা এমপি নেবে, 2-3টা মাতৃত্ব নেবে, ইসলামী আন্দোলনের জন্য সেটা অত্যন্ত সহজ ছিল। শুধুমাত্র স্বীকৃতি দরকার ছিল। ইসলামী আন্দোলন কোনো স্বার্থের বিনিময়ে ইসলামের সাথে কোনোদিন আপোষ করে নাই। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন দেশ নিয়ে কাজ করে, দেশের স্বার্থ। অনেকেই জলাঞ্জলি দিয়েছে, রাজনীতি বড় বড় বক্তব্য আমরা দেখেছি, কিন্তু যখন স্বার্থ এসেছে তখন দেশের কথা, দেশের মানুষের কথা তাদের আর মনে থাকে না। কথা ঠিক না? আমরা দেখেছি বিগত একজন নেতা, একটা দলের মহাসচিব, তিনি বলছিলেন আফসোস করে, এদেশের বড় বড় নেতা দেখেছি, কোন নেতাকে, কোন আলেমকে কত টাকা দিয়েছেন কিনতে হয় সেটা আমি জানি, কিন্তু একটা লোক কি কিনতে পারি নাই, কোন টাকার বিনিময়ে তাকে কিনতে পারি নাই। বস্তা বস্তা টাকা তার পায়ের কাছে রেখেছিলাম, কিন্তু লাথি মেরে টাকা ফালিয়ে দিয়েছেন দেশের প্রশ্নে। এই লোকটি কোনোদিন আপোষ করে নাই। তিনি হলেন পীর সাহেব চরমনাই, তার সাথে কোনো আপোষ হয় না। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন দেশের পক্ষে কাজ করে। আজকে বাংলাদেশের 2 জন আলেম, বড় বড় নেতা দেখেছি, ভারতের বিরুদ্ধে টু শব্দ করে না, ভারত বেজার হবে এমন কোনো কথা বলে না, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে, বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তা করে, এদেশের কৃষি, এদেশের শিল্প, এদেশের বাণিজ্য, এদেশের অর্থনীতির কথা চিন্তা করে। যারা রাজনীতি করেছে তাদের ভিতরে একজন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় মুসলিম দলনেতা মাওলানা ভাসানী। ভারত যখন ফারাক্কায় বাদ দিয়েছিল, বাংলার পশ্চিম উত্তরাঞ্চল যখন মরুভূমি করে দিয়েছিল, মাওলানা ভাসানী তখন তিনি দেশপ্রেমিক জনতাকে নিয়ে ভারতের বিরুদ্ধে ওই ফারাক্কা অভিমুখে তিনি লং মার্চ করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, আর একটা লং মার্চ করেছে অনেক বছর পরে, তারই এক উত্তরসূরি দক্ষিণী বাংলার সিংহ শার্দুল, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন পীর সাহেব চরমনাই, ভারতের ওই বরাক নদীতে টিপাই মুখে বাদ দেওয়ার বিরুদ্ধে হাজার হাজার জনতা নিয়ে সিলেটের ওই টিপাই মুখে তিনি লং মার্চ করেছিলেন। বড় বড় দল আমরা দেখেছি সেদিন টিপাই মুখের বাদের বিরুদ্ধে ক্ষমতা হারানোর ভয়তে তারা কোনো কথা বলে নাই, কারণ পাশে দাদা বাবুরা বেজার হইয়া যায়। কি বলেন? কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ সে শুরু থেকে আজ পর্যন্ত এখনো অনেক নেতা ভারতের বিরুদ্ধে কথা বলে না। ভারত যে এতভাবে আমাদের ধ্বংস করতে আসে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা স্পষ্টভাবে বলেছে, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু প্রতিবেশীর সাথে প্রভু আর দাসের চাকরের কোনো সম্পর্ক থাকবে না। ভারতের সাথে আমরা কথা বলবো, ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, ভারতের সাথে কথা হবে দেশের স্বার্থ নিয়ে। ভারত যদি আমাকে একটা ছাড় দেয়, আমরা তাদেরকে একটা ছাড় দেবো। ভারত যদি কোনো ছাড় না দেয়, বাংলার মাটি, বাংলার একটা বালুকণা ভারতকে ব্যবহার করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলার স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করে। 3 দিকে ভারত বেষ্টিত, আমরা মাঝখানে,
আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইজ্জত, আমাদের সম্মানের গানটি হইল ইসলাম। দেশ, দেশপ্রেম। সুতরাং দেশপ্রেম যদি না থাকে, ইসলাম যদি না থাকে, বাংলার অস্তিত্ব থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজটাই করে। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার জন্য কাজ করে। যেখানে মানবতার আর্তনাদ, অভাব দুঃখী মেহনতি মানুষের আর্তনাদ, আমার গরিব মায়ের চোখে যেখানে পানি, আমার বোনের যেখানে হাহাকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তাদের আশা ভরসার প্রতীক হয়ে তাদের পাশে দাঁড়ায়। আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগেও বন্যা গেল, ভারত অপরিকল্পিতভাবে বিনা অনুমতিতে, বিনা পরামর্শে তারা নদীর বাঁধ ছেড়ে দিয়েছিল। আমাদের পূর্বাঞ্চল, যেই কুমিল্লা, যেই লাকসাম, যেই নোয়াখালী কোনোদিন পানিতে তলায় না, অযাচিতভাবে এক রাতের আধারে সব তলাই দেওয়া হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক নেতা দেখেছেন, কিন্তু আমাদের কর্মীরা বুক সমান পানিতে ভিজে ভিজে, সেখানে ভিজে ভিজে মানুষের দ্বারে দ্বারে গিয়া তাদের ঘরে খাদ্য পৌঁছে দিয়েছেন, রুটি পৌঁছে দিয়েছেন, ঔষধ পৌঁছে দিয়েছেন। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির এবং নায়েব আমির হাঁটু সমান, কোমর সমান পানিতে ভিজে ভিজে কর্তমাক্ত হয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ত্রাণ তিনি পৌঁছে দিয়েছিলেন। আপনারা দেখেছেন করোনার সময় মানুষ কি করতে পারে নাই, ধান কাটতে পারে নাই, লেবার পাওয়া যায় না। ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেরা লেবার এসেছে, ওই গরিব দুঃখী মেহনতি মানুষের ধান কেটে তার নিজের ঘরে পৌঁছে দিয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীরা। প্রিয় ভাইরা আমার, যখন আওয়ামী সরকার 16 বছর পর্যন্ত করোনার সময় যেখানে বাপ ছেলের কাছে যায় নাই, ছেলে বাবার কাছে যায় না, আমার জানা মতে এক বাবা বিশাল অট্টালিকার মালিক, করোনায় আক্রান্ত হয়েছে, সিঁড়ির ঘরে ফালাইয়ে রাখছে। সন্তানেরা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু স্পর্শ করলে করোনা হবে, সুতরাং কেউ স্পর্শ করতে যাবে না, তাকে দাফন করা হবে বিনা গোসলে, বিনা কাফনে, অন্য মানুষ দ্বারা কোনো রকম দেবে। এই ঘটনা যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের কানে গেল, তারা কিন্তু রক্তের সম্পর্কে কেউ না, ব্লাডের কোনো সম্পর্ক নাই, সন্তান কাছে আসে না, স্ত্রী কাছে আসে না, মেয়ের কাছে আসে না। ইসলামী আন্দোলনের কর্মীরা যাদেরকে জীবনে এক সন্ধ্যা ভাত খাওয়ায় নাই, এই ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে ওই ব্যক্তির লাশকে মুসলিম রীতি অনুসারে পরম যত্নে, পরম মমতায় তাকে সুন্দরভাবে গোসল দিয়েছেন, মুসলিম রীতিতে কাপড় পরাইছেন, জানাজা পড়েছেন, নিজেরা কবরে রেখে তাকে ইজ্জতের সাথে তারা কবরস্থ করেছেন। শতে শতে প্রমাণ, সারা বাংলার আনাচে কানাচে প্রমাণ রয়েছে। প্রিয় ভাইরা আমার, এ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম দেশ ও মানবতার জন্য কাজ করে, শুধু স্লোগানে নয়, বক্তৃতা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করেছে। সত্যিকারের দেশপ্রেমিক দল যদি সেটা থাকে, পীর সাহেব চরমনাই করা সেই দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব আসে, আপনারা যদি আগামী দিনে নতুন করে একটা সিদ্ধান্ত নেন, বা নতুন বাংলা করতে হবে, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হবে, সেটা আমরা মনে করি সেটা সম্ভব ইসলামী আন্দোলনের দেশপ্রেমিক কর্মীদের মাধ্যমেই সেটা সম্ভব। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলনের নেতা এমন এক নেতা যিনি মসজিদেও যিনি ইমাম, রাজপথেও তিনি ইমাম। ইসলামী আন্দোলনের নেতা যার অন্ধকার দিক যেমন, তার দিন যেমন, তার রাতও তেমন। অনেক নেতাদেরকে আমরা দেখেছি যে যখন এই ক্লিন হার্ট অপারেশনের সময় অনেক নেতাদেরকে তালাশ করিয়ে পাওয়া যায় নাই, পলাইছে, বাড়িতে যাইয়ে তল্লাশি চালাইছে, কিছু পায় না, শেষ পর্যন্ত বাড়ির পাশে পুকুর শেষ করছে, দেখে বড় বড় বিদেশি মদের বোতল ভরা ওই পুকুরের তলা। অর্থাৎ এরা নারী এবং মদ নিয়ে ব্যস্ত ছিল। এরা উপরে উপরে সুন্দর কথাটা বলে, কিন্তু এদের ভিতরের দিকটা, অন্ধকার দিকটা, রাতের দিকটা, একাকীর দিকটা অত্যন্ত কুৎসিত, এরা অত্যন্ত কালো। কিন্তু পীর সাহেব চরমনাই এমন এক ব্যক্তি যার দিনও যেমন তার রাতও তেমন, যার সামাজিক জীবন যেমন পারিবারিক জীবনও তেমন, সবার সামনে তিনি যেমন একাকীও তেমন, বরং তার একাকীর জীবন আরো সুন্দর। অন্য সমস্ত নেতারা মদ খাইয়ে ঘুমাইয়ে থাকে, আর পীর সাহেব চরমনাই যখন রাত গভীর হয়, সেই আরশে আলজিমের সাথে, আরশের মালিকের সাথে, আল্লাহর সাথে তার যোগাযোগ শুরু হয়ে যায়। পীর সাহেব চরমনাই এমন এক ব্যক্তি যার হাতে হাত রেখে
অনেক হাজার হাজার লক্ষ লক্ষ চোর বদমাশ বাটপার ডাকাত তারা আল্লাহর অলিতে পরিণত হয়েছে। সুতরাং এমন নেতা যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়তে মানুষের বিন্দু মাত্র ক্ষতি করেন না, আল্লাহর ভয়তে তিনি একটা গাছের পাতা ছেড়েন না, তিনি মানুষের কোনোদিন ক্ষতি করতে পারেন না, মানুষের অধিকার তিনি নষ্ট করতে পারেন না, এমন মানবতাবাদী এমন দেশবাদী নেতার হাতে যদি দেশের শাসন ক্ষমতা দেওয়া যায়, ইনশাআল্লাহ 53 বছরের মানুষ যেই স্বাধীনতার সুখ পায় নাই, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মানুষের ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। এখন নতুন বন্দোবস্ত ডাক এসেছে, নতুন করে দেশ গড়তে হবে। সেই আমি অনুরোধ করব, সেই দায়িত্বটা যদি আপনারা আস্থা রেখে পীর সাহেব চরমনাইয়ের হাতে যদি দিতে পারেন, ইনশাআল্লাহ আমরা ওয়াদা করি আগামী 2-1 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আসুন আমরা একসাথে একভাবে নতুন করে বাংলাদেশ করি, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করি, যেখানে কোনো আর্তনাদ থাকবে না, কান্না থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ একসাথে সুখে মিলেমিশে থাকতে পারবো, এমন একটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্নের সাথে আপনারা একমত আছেন তো? সবাই আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত থাকুন। পীর সাহেব চরমনাই সকল আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে যখন আহ্বান আসবে, আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ গড়ব, সাম্যের বাংলা, আগামী বাংলাদেশ গড়ব, জুলুম মুক্ত বাংলা, আগামী বাংলা গড়ব আমরা ইসলামের বাংলা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।